কোথাও লেগেছে? গাড়ি চড়েছেন, মানুষটাকে আপনি চাপা দিয়ে দিলেন। কি মনে করেছেন কি আপনারা? হ্যাঁ, কি মনে করেছেন কি আপনারা? কি ওনাকে কি বলছেন আপনারা? এখনো বলিনি, এবার বলবো। হ্যাঁ, গাড়ি চাপা দেওয়া। না না না, ওনার কোনো দোষ নেই। আসলে উনি আমাকে চাপা দেননি, আমারই দোষ। আমি একটু অন্যমনস্ক ছিলাম তো। ওনাকে ছেড়ে দিন আপনারা প্লিজ। এই চলো চলো। যা বাবা, আপনি যান। May I come in? Yes, come in. বসুন। Thank you. সার্টিফিকেটের অরিজিনাল কপিগুলো এনেছেন? হ্যাঁ, এনেছি। আপনি তো কিছুক্ষণ আগে। হ্যাঁ, তবে আগে যদি জানতাম আপনার কাছে ইন্টারভিউ দিতে হবে তাহলে আসতাম না। কেন? কারণ আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল, আর যেহেতু চাকরিটা আমার খুব প্রয়োজন সেহেতু আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার সহানুভূতি নেওয়ার জন্য একটু আগে ওই অ্যাক্সিডেন্ট সিনটা রাস্তায় তৈরি করেছিলাম। ভুল বললেন। সহানুভূতির কারণে সাময়িক উপকার পাওয়া যায়, চাকরি পাওয়া যায় না। কারণ চাকরি হয় যোগ্যতার বিচারে। অবশ্য আপনি একটা কথা বলেছেন, চাকরিটা আপনার খুব প্রয়োজন। আপনি কি স্বীকার করেন প্রয়োজন ছাড়া কেউ চাকরি করতে আসে না? অবশ্যই। সবাই কিন্তু চাকরিটা পাবার জন্য যোগ্যতা থাকার পরেও বলবে চাকরিটা আমার খুবই প্রয়োজন। এবার বলুন, একই যোগ্যতায় যদি আরো ক্যান্ডিডেট আসে তাহলে আমার কি করার আছে? আপনার একটাই কাজ করা থাকতে পারে, একই যোগ্যতা থাকা সত্ত্বেও যাকে আপনার বেশি প্রয়োজন আপনি চাকরিটা তাকেই দেবেন। সেটাই হবে আপনার সঠিক সিদ্ধান্ত। আর সেক্ষেত্রে হয়তো আমিও বঞ্চিত হতে পারি। ধন্যবাদ, আপনার এই উপদেশটা আমার মনে থাকবে। বলিস কি রে, ছেলেটা এত ভালো কথা বললো, তা চাকরিটা কাকে দিলি? ভালো কথা বললো একজন, আর চাকরিটাকে অন্যজনকে দেব? ওকেই দিয়েছি। তাহলে তুই ভালো মন্দ বিচার করতে শিখেছিস। হ্যাঁ, কথাটা জেনে আজ বড় ভালো লাগছে রে শিখা। বাবা, তুমি কি বলতে চাও আমি বুঝেছি। মা তোমাকে দাম দেয় না, এটাই তো তোমার দুঃখ। কিন্তু তুমি জেনে রাখো বাবা, আমার শরীরের রক্তটা কিন্তু তোমার। তাই ভালো কোনো সিদ্ধান্ত নিতে আমি কখনো ভুল করব না বাবা। সিদ্ধান্ত নেবার আগে আমায় একবার জিজ্ঞেস করলো না? নোট দিস পয়েন্ট দিদি। হ্যাঁ, আফটার অল আমি তো ম্যানেজার। আরে বাবা, আমার সিদ্ধান্তে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিলে অফিসে তো একটা আমরা যোগ্য কর্মচারী পেতাম নাকি? মামা, মামা, নিজের কনফিডেন্স থাকা ভালো, কিন্তু অন্যের সমালোচনা করে ওভার কনফিডেন্স দেখানো ভালো না। নোট দিস পয়েন্ট দিদি। তোমার মেয়ে কি বললো শুনলে? আমি কিন্তু কানে খাটো নই বিকাশ। শিখাকে আমি আমার মনের মতন করে তৈরি করেছি। এ বাড়িতে আমার কেউ সমালোচনা করুক আমি যেমন পছন্দ করি না, আবার অফিসের ব্যাপারে শিখাকে নিয়ে কেউ কোনো সমালোচনা করুক তা আমি পছন্দ করছি না। মামা, কথাটা শুনে যদি তোমার আত্মশুদ্ধি হয় তাহলে ভবিষ্যতের জন্য ভালো। কারণ এখন থেকে মনে রাখবে তুমি শুধু ম্যানেজার আর আমি ম্যানেজিং ডিরেক্টর। চল মা, আয়। পাল্টি খেতে বেশি সময় লাগবে না মামুনি। এমনও তো হতে পারে ঠিকই একদিন আমি ওই চেয়ারটাতে বসবো, আর সেদিন হয়তো আমার জায়গাও তোমার জন্য থাকবে না। কে রে, কে রে? শালা বাবু, একা একা কি মন্ত্র পড়ছো? কি করে তোমার ছেড়াদ্দ করা যায় তাই ভাবছিলাম। দাও দাও, একটা সিগারেট দাও। দাও। না, বিদায় হও। শ্রাদ্ধটা করবে কি করে? মুখে অগন্ধ পুরুক। সিগারেটটা এখান থেকে খেয়ে যায়, কি বলো? আচ্ছা, তুমি সিগারেট খাও, তোমার দিদি তোমার মুখে বেল ফুলের গন্ধ পায়, আমারটা এরকম খেপে যায় কেন বলো তো?
বোধহয় তোমার মতো অপগণ্ড স্বামীর বাজে খরচা করাটা আমার দিদি পছন্দ করেন না, তাই হ্যাঁ ভালো চাদর ঠিকই, কিন্তু তুমি এমন করছো না, এত ভালো কিছু নয় মা। ও মা, ভালোকে ভালো বলবো না, তবে এত দাম দিয়ে শালটা না কিনলেই পারতিস খোকা। মা এই চাদরটা কিন্তু তোমার চেয়ে দামি নয়। এই নয় না মা, এই মাসের মাইনের টাকাটা। ও মা, তা আমি কি করব? বা এই সংসারে তুমি আমার সপ্তাহে ধরো ধরো। তা তোর হাত খরচের টাকা? ও আমি চেয়ে নেবো। পাগল ছেলে। মা তুমি আমায় খালি পাগল বলো, হ্যাঁ? কিন্তু অফিসে আমার খুব নাম হয়েছে জানো। তাই? ওরে বাবা, দিদি হয়ে গেল। ওরে বাবা, ধোকা ধোকা। মামুনি, এই চেকটা একটু সই করে দাও, পেমেন্ট করতে হবে তো আবার। করো। ওই চেকটা সই করবেন না। কেন চেকে সই করবেন না কেন? কারণ চেকে কোনো টাকার অঙ্ক লেখা নেই, তাই। ভুল হয়ে গেছে, দাও মামুনি, আমি আমি অঙ্কটা লিখে দিচ্ছি। মামা, কিছু ভুল কোনো বিশ্বাসী মানুষকে ভবিষ্যতের জন্য অবিশ্বাসী করে তোলে। কথাটা মনে রাখলে তোমার উপকার হবে। সইটা করে দাও। থ্যাংক ইউ। ধন্যবাদ। এটা আমার কর্তব্য, তাই হয়তো ধন্যবাদ জানাবেন না। ঠিক আছে, এবার বলুন, কোনো প্রবলেম? রামলাল, এই বিলটা পেমেন্ট করার জন্য আপনার মামা কয়েন ধরে আমাকে খুব চাপ দিচ্ছেন। এই বিলটার মধ্যে কারচুপি আছে, তাই আপনার টেবিলে রেখে গেলাম। ডিসিশনটা আপনি নেবেন। শুনুন, হুম। মামার ব্যাপারটা আমি দেখব, আর আপনি রামলালজিকে বলে দেবেন বিলটা পাস হবে না। আচ্ছা। प्रदीप बाबू, हमार बिलटा আপনি পাস করিয়ে দিবেন। আপনার বিল পাস হবে না, যা বলার ওই ম্যানেজার মামাকে গিয়ে বলুন। যান। কেন পাস হবে না? আমার টাকা আমি পাবে না। আমি বললাম যে পাস হবে না, টাকা পাবেন না, এখন যান আপনি। কাজটা ভালো করলেন না প্রদীপ বাবু। এরপর তোমার ভাইকে বিশ্বাস করা মোটেও উচিত হবে না। ঠিক আছে বাবা, তা না হয় না করলাম, কিন্তু বিকাশের চেয়ারে তুই কাকে বসাতে চাস? প্রদীপ বাবুকে। আমার বিশ্বাস, প্রদীপ বাবুকে ম্যানেজার চেয়ারে বসালে আমাদের বিজনেস ডেভেলপ করবে। বেশ, তুই যা ভালো বুঝিস তাই কর। তবে একটা কথা মনে রাখিস, প্রদীপ বাবুকে প্রমোশন দিলে প্রদীপ বাবু যেন লোভী না হয়ে পড়ে। আর যাই হোক, প্রদীপ বাবুকে ক মাসে যতটুকু চিনেছি জেনেছি, তাতে লোভী বলে মনে হয়নি মা। দিদি, দিদি একটা কথা বলতে এসছি। দেখো, যে অফিসে আমার কথার কোনো দাম থাকে না, সেই অফিসে ম্যানেজারের চেয়ারে আমি বসতে পারবো না। না 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 দিদি, দেখো আমি একটা কথা বলছি, এই ব্যাপারে তুমি আমায় কোনো অনুরোধ করবে না। তুমি তো জানো দিদি যে তোমার অনুরোধ আমি আবার ফেলতে পারি না, সেই জন্য। তোর কোনো ভয় নেই, তোকে আমি কিচ্ছু বলবো না, বাহ, কারণ তুই কিছু বলার আগেই শিখা ডিসিশন নিয়েছে যে তোর চেয়ারে প্রদীপ বলে ছেলেটিকে বসাবে। কিন্তু আমি আরে বাবা, তুই বাড়ির দিকটা দেখবি, ঠিক আছে তো? ওহ, দিদি, নাটক করতে এসে নিজেই নাটকের শিকার বনে গেলাম। ম্যানেজার থেকে বাজার সরকার, প্রমোশন থেকে ডিমোশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রদীপ। চলতে থাকো, তুমি চলতে থাকো, কিন্তু একদমই আমি তোমাকে নিভিয়ে দেবো। মেম সাহেব আপনাকে এই চেয়ারে বসতে মানা করেছে। কেন? মেম সাহেবকে জিজ্ঞাসা করুন। মেয়ে কাবিন, ইয়েস, কামিং। আমি যে চেয়ারটা এতদিন বসে আসছি, আপনি কি সেই চেয়ারটা বসতে আমাকে মানা করেছেন? হ্যাঁ, কেন? ওই চেয়ারটা আপনার যোগ্য চেয়ার নয়, তাই। আমার যোগ্য নয়?
আমার অপরাধ, আমার অন্যায়। আপনার যোগ্যতার তুলনায় অনেক কম দামি চেয়ারে আপনাকে বসিয়েছিলাম, তাই যোগ্য ব্যক্তির যোগ্য চেয়ারে বসাতে চাই। আজ থেকে আপনি ম্যানেজারের চেয়ারে বসবেন। ম্যাডাম, আপনি বোধহয় আমার সম্বন্ধে ধারণাটা খুব উঁচু করে ফেলছেন। এই সিদ্ধান্ত নেবেন না, আরেকবার ভেবে দেখুন। সিদ্ধান্ত নিতে আমি ভুল করিনি, আমার সিদ্ধান্তের মূল্য দেবার দায়িত্ব আপনার। নে, দায়িত্বটা পালন করতে পারলে আরো আরো বেশি টাকা পাবে। কাজ হয়ে যাবে বস। যা। মিস্টার প্রদীপ, তুমি ভীমরুলের চাকে ঢিল মেরেছ। এবার বুঝতে পারবে আমি কে, কি আমি করতে পারি। তোরা কারা? কলকাতার মস্তান। তা আমার কাছে কি চাস? এই মুহূর্ত থেকে তুমি আর অফিস যেতে পারবে না। আচ্ছা, যদি যাই? তাহলে আমাদের কাজ আমাদেরই করতে হবে। এই, আয়। এটা হলো প্রথম ডোজ। এই ওষুধে কাজ না হলে নিমতলা শ্মশান পাঠাবো। নতুন ম্যানেজার সাহেব অফিসে আসেননি ম্যাম সাহেব? আসেনি? যে মানুষটা কোনোদিন অফিস কামাই করে না, সেই বেলা 2:30 পর্যন্ত অফিস এলো না? কোনো অসুখ বিসুখ করেছে হয়তো। তাহলে অফিসে একটা খবর তো দেবে। ঠিক আছে, তুমি যাও। জি ম্যাম সাহেব। শুনুন, কাকে চাই? এটা কি প্রদীপ বাবুর বাড়ি? ওকে, হ্যাঁ উনি কি বাড়িতে আছেন? আছেন। আসুন 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 আসুন। দাদাবাবু, দেখুন কে এসেছেন। আরে আপনি আসুন। এই অবস্থা কি করে হলো? ওই শহরে যা গোলমাল, মাঝখানে পড়ে গেলাম। সেখান থেকে ডাক্তারখানা, তো ডাক্তারবাবু ফার্স্ট এড করে দিলেন। শরীরটা ভালো লাগলো না, বাড়ি চলে এলাম। একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলেন না? প্রদীপ, কে এসেছে রে? ইনি হলেন আমার অফিসের মালিক, মা। ও, গরিবের ঘর, কোথায় যে আপনাকে বসতে দিই। মায়ের আঁচল সন্তানের মুখ মুছে দেবার জন্য, কারো বসার চেয়ার মুছে দেবার জন্য নয়। আর আমার মা কিন্তু তুমি বলে, আপনি বলে না। আমি প্রদীপের মতো গরিব সন্তানের মা, তাই তুমি বলা সাহস। সাহসের কথা বলছেন কেন? মায়ের কিন্তু একটাই পরিচয়, মা। সব মাই সব সন্তানকে তুমি বলে। প্রদীপ তোমার অনেক প্রশংসা করেছে আমার কাছে, আজ দেখলাম প্রদীপ মিথ্যে বলেনি। তুমি বসো মা, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আমি প্রশংসা করার মতো আপনার সাথে কি এমন ব্যবহার করেছি বলুন তো? শুনতে চান? হুম শুনলে খুশি হবেন তো? হুম। এই তো আজকের ঘটনাটি ধরুন না। আমি অফিস যাচ্ছিলাম, রাস্তায় গোলমাল হলো, অফিস যেতে পারলাম না, বাড়ি চলে এলাম। আর আপনি মালিক হয়ে সামান্য কর্মচারীর বাড়িতে চলে এলেন, তার সুযোগ সুবিধে অসুবিধে খোঁজ খবর করতে। আমি মোটেও মালিক হিসেবে আপনার কাছে আসিনি। তাহলে? আমার এক প্রিয় বন্ধুকে দেখতে এসেছি, যে অফিসের পর আমার ঘরোয়া জীবনের চিন্তা ভাবনা অনেকটা সময় দখল করে নিয়েছে। মেম সাহেব? মেম সাহেব নয়, শিখা, শুধু শিখা। কি টাকার সাহস নেই? আছে,
আছে শিখা আছে। নোট দিস পয়েন্ট। এই পয়েন্টটা নিয়ে মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবো। হ্যাঁ, কি কি ব্যাপারটা কি জামাইবাবু, ঘটনাটা কি? ধ্যাৎ, বিকাশ বিকাশ তুই বলতো, শিখা এর আগে কখনো এত রাত করে বাড়ির বাইরে থেকেছে? সে কি শিখা এখনো বাড়ি ফেরেনি? না, ওই কথাটাই তো আমি তো জামাইবাবুকে বলছিলাম। আমি বললাম আজও ফিরুক, আমি বেশ কড়া করে ওকে জিজ্ঞেস করব এত রাত পর্যন্ত কোথায় ছিল। অমনি প্রতিবাদ, ধ্যাৎ, আবার কথা বলছো। বলে কি না শিখা বড় হয়েছে, শিখার ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা হয়ে গেছে। তাই তো হয়েছে তো। আবার কথা বলছো তুমি। দিদি 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 দিদি, জামাইবাবু কিন্তু কথাটা মন্দ বলেননি। অবশ্যই জামাইবাবু তো ইদানিং কিছু খবর রাখেন না। হ্যাঁ, আমাদের অফিসের চাকর প্রদীপ, ওর সঙ্গে এখন শিখা বেশি মেলামেশা কি করছে। বলছিস বিকাশ? প্রদীপের সঙ্গে মেলামেশা মানে? বয়স হয়েছে, শিখার মতো যুবতী মেয়ের মা হয়েছ, আরে মেলামেশা এই কথাটা মানে বুঝতে পারছো না? তুই তুই সত্যি বলছিস? দিদি, ছোট লোকের বাড়ির নোংরা ময়লা গন্ধটা যেদিন শিখার দামি জুতোর ভেতর দিয়ে তোমার নাকে এসে লাগবে, সেদিনই এর সত্যি মিথ্যেটা জানতে পারবে। যাকে বাবা, আমি দিদির বাড়িতে থাকি, আমার এত বেশি কথা বলা উচিত হবে না। এই বুদ্ধিটা তোমার থাকলে তুমি মা মেয়ের মধ্যে ঝগড়া বাঁধাতে আসতে না। তুমি আর একটি কথাও বলবে না। যাও, নিজে ঘরে যাও। ধরে যাও, হুকুম যখন করেছো যেতেই হবে, যাচ্ছি। হ্যাঁ, আজ আসুক শিখা, ওর একদিন কি আমার একদিন। শিখা রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি যাও। দেখো, রাত দিন দেখে ভালোবাসা হয় না। ভালোবাসতে গিয়ে যতই দিন যাক, মাস যাক, বছর যাক, সেই প্রথম দিনটার তুলনা হয় না। আর একটা কথা, তোমার কাছে এলেই যাও যাও বলো না তো। না, আসলে অনেক রাত্রি হয়ে গেছে তাই বলছিলাম আমি। ঠিক আছে, বিয়ের পর রাত হলে আমি মায়ের কাছে চলে যাব, তখন কিন্তু ডেকেও ফেরাতে পারবে না। আগে সেই শুভ দিনটা আসুক। সেদিনটি কখন আসবে তুমি নিজেও বুঝতে পারবে না, বুঝেছো? চলি। দাঁড়াও, আজকাল প্রায় রাত করে তুমি বাড়িতে ফিরছো। এত রাত পর্যন্ত তুমি কোথায় থাকো? ও এই কথা, আমি ভেবেছিলাম কি না কি। তুমি যতটা স্বাভাবিকভাবে কথাটা বলছো, আমি কিন্তু সেভাবে কথাটা জিজ্ঞেস করিনি। আমার জানা উচিত, ইদানিং অফিসের পর তুমি কোথায় যাচ্ছ? প্রদীপকে রোজ বাড়িতে নামিয়ে দিতে যাই মা। প্রদীপ তোমার অফিসের কর্মচারী, তুমি প্রদীপের ড্রাইভার নও যে রোজ বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এমন করে কথা বলছো কেন মা? আমি জানতে চাই, মালিক আর কর্মচারীর বাইরে প্রদীপের সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রশ্নটা করে ভালোই করেছো মা। যে কথাটা দুদিন পরে বলতাম, সে কথাটা না হয় আজই বলছি। প্রদীপকে আমি ভালোবাসি। শিখা, একটা চাকরের সঙ্গে ভালোবাসার কথা বলতে তোমার মুখে আটকালো না? কেন আটকাবে? প্রদীপ হলো আমার ফার্মের ম্যানেজার। তাছাড়া প্রদীপ শিক্ষিত ভদ্র ছেলে, ওকে ভালোবাসার মতো সবকিছু আছে। কিছুই নেই। হাহ, চাকর তাকেই বলে যে মাসে মাসে বেতনের টাকা হাত পেতে নেয়। কাজেই সেই চাকরের হাত ধরে ভালোবাসার কথা তুমি অন্তত বলতে পারো না। আসলে অর্থ আর প্রাচুর্য তোমাকে অন্ধ করে দিয়েছে মা, তাই অন্ধ চোখে প্রদীপের জ্যোতিময় আলো দেখার ক্ষমতা তোমার নেই। শিখা, শিখা তুমি আমার মেয়ে, আমার অমতে তুমি প্রদীপের সঙ্গে মেলামেশা করতে পারবে না। এটা তোমার কথা, আর আমার কথা হলো আমি প্রদীপের মাঝে একটি সুন্দর মানুষ খুঁজে পেয়েছি, যে মানুষটাকে বিয়ে করে সারাটা জীবন আমি গর্ব করতে পারবো, অহংকার করতে পারবো। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না রেখে তুমি এতখানি নিচে নেমে যেতে পারো, আমি ধারণাও করতে পারি না। হাহ, যাকে নিয়ে এত অহংকার করতে চাইছো, এত গর্ব করতে চাইছো, কি আছে তার মধ্যে? কি আছে ওই প্রদীপের? আর কি আছে তোমার?
তুলনা করলে দেখবে আমার এই অর্থ, আমার বিষয় সম্পত্তি, আমার প্রাচুর্য তার কাছে প্রদীপ তো তুচ্ছ, নগণ্য। তাই তো বলছি শিখা, আবেগ আর বাস্তব সম্পূর্ণ আলাদা। আরেকটা কথা তোমাকে বলে রাখি, তোমার জেনে রাখা দরকার, ধনী আর গরিব হচ্ছে তেল আর জল। তেল আর জলকে যেমন মেলানো যায় না, তেমনি ধনী আর গরিবে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হয় ধনীতে ধনীতে, আর গরিবের সাথে গরিবের। ধনী আর গরিবের দাড়িপাল্লাতে ওজন করলে তোমার কাছে প্রদীপের পরিচয়টা আসলেই মূল্যহীন। কিন্তু আমি বলবো, প্রদীপ হলো এক সাধারণ ঘরের অসাধারণ ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। তাই তাই আমি প্রদীপকেই বিয়ে করব। তোমার ডিসিশনটা জানালে খুশি হব। শিখা, শিখা, বৌঠান, শিখা মামুনিকে তুমি দুঃখ দিও না। শিখা মামুনি সুখী হলেই তো তোমার সুখ। চাকর চাকরের মতো থাকবি, আমার বাড়ির চাকর হয়ে আমাকে উপদেশ দিতে আসবি না। ও, ভুলেই গিয়েছিলাম বৌঠান, চাকরের মুখে বড় কথা মানায় না। শিখা, বাবা, তুমি কিছু বলবে? বলবো, শুধু এইটুকুই বলবো, তোর সিদ্ধান্তে তোর মায়ের আশীর্বাদ না থাকতে পারে, কিন্তু তোর বাবার আশীর্বাদ আছে। বাবা, মা, এক কাপ চা দাও তো। মা, 2 কাপ। আপনার মেয়েও খাবে। কি ব্যাপার, সুটকেস হাতে কোথাও বেড়াতে যাচ্ছ? বেড়াতে যাচ্ছি না, শ্বশুর বাড়িতে এসেছি। একটু ব্যতিক্রম এখানে। বরকে গিয়ে আমাকে নিয়ে আসতে হলো না। রসিকতা করছো? সময় হলে ঠিক বাড়ি থেকে নিয়ে আসবো তোমায়। রসিকতা করছি না প্রদীপ, সত্যি কথা বলছি। তোমাকে নিয়ে গত রাতে মার সাথে অনেক কিছু হয়ে গেছে। বড় অহংকার করে তোমার কাছে, তোমার ঘরে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিখা, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? হ্যাঁ, আমি জানি আমি কি করছি। প্রদীপ, আমি তোমাকে বিয়ে করিনি, তাই স্বামীর নিন্দাতে সতীর মতো দেহ ত্যাগ করিনি। আমি তোমাকে ভালোবাসি, আর সেই ভালোবাসার দাম দেওয়ার জন্যই তোমার কাছে ছুটে এসেছি। প্রদীপ, এমন ভালোবাসার অধিকার কজন মেয়ে দেখাতে পারে মা? কিন্তু আমার এই ভাঙা ঘরে তোমাকে ঠাঁই দেব কোথায় মা? যে ঘরে প্রদীপ আছে, আপনার মতো মা আছে, সেই ঘর তো আমার কাছে স্বর্গ। যে বুকে প্রদীপকে ঠাঁই দিয়েছেন, সেই বুকে এক কোণাতে আমাকে ঠাঁই দেবেন না মা? নাকি মেয়েকে তাড়িয়ে দেবেন? মা কখনো মেয়েকে তাড়িয়ে দিতে পারে? ঠিক বলেছেন, মা সন্তানকে কখনোই তাড়িয়ে দিতে পারে না। তাই তো আমি শিখাকে নিয়ে যেতে এসেছি, আর বলতে এসেছি, সত্যি সত্যি প্রদীপ শিখার জীবনের অহংকার। আমার মা। নমস্কার। নমস্কার। আরো বলতে এসেছি, এবারে ভেতরে চলুন, আমরা 2 বেয়ানে মিলে ওদের বিয়ের দিনটা পাকা করে ফেলি। আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।